ওয়েলকাম টু RM বায়োলজি। অবশেষে তোমাদের অপেক্ষার অবসান। আমি তোমাদের যেমনটি জানিয়েছিলাম যে তোমাদের মোটামুটি জানুয়ারি 3rd উইক থেকে তোমাদের WBJEE 2025-এর ফর্ম ফিল আপ শুরু হতে পারে। অলরেডি কিন্তু তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে শেষ হবে, কারেকশন কবে হবে, অ্যাডমিট কবে হবে, সবকিছু বলে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা জানবো ফর্ম ফিল আপের ডেট কবে, এক্সাম ফিস, কি করে ফর্ম ফিল আপটা করবে, ডকুমেন্ট কি কি লাগবে ফর্ম ফিল আপের সময়, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে আছে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, সব থেকে প্রথম যদি আমরা ডেটের শিডিউলটা দেখে নিই, অর্থাৎ পুরোপুরি শিডিউল একটা যদি আমরা দেখে নিই, এখানে দেখো কি বলা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস। তাহলে কি সেটা 22/1 অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ বুধবার থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি এক মাস তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এক মাস ফর্ম ফিল আপ চলবে। কোনো কারণে এই ফর্ম ফিল আপের সময় যদি তোমরা কোনো ভুল করে ফেলো, সেই ভুল করে ফেললে তার একটা কারেকশনের ডেট দেয়া হয়। সেই ডেটটা কবে দেওয়া হয়েছে? 25/2/2025। 25/2/2025 থেকে 27/2/2025, অর্থাৎ 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ, এই 3 দিন চলবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাডমিট কার্ড পাবলিশড হবে কবে? 17ই এপ্রিলে। 17ই এপ্রিলে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 17ই এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার দিন পর্যন্ত কিন্তু তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে। তোমাদের এক্সাম কবে হবে? এক্সাম হবে 27শে এপ্রিল 2025 রবিবার দিন। দুটো পেপার তোমরা প্রত্যেকেই জানো, আমি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যখন ইনফরমেশন বুলেটিন আপলোড করা হয়েছিল, যে কোশ্চেন প্যাটার্ন, মার্কিং স্কিম হয় কি করে হয় সেটা বলে দিয়েছিলাম। সেই ভিডিও এখন যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও আই বাটন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও যে কোশ্চেন বা পরীক্ষাটা কেমন হয়, অর্থাৎ WBJEE দিয়ে তুমি কি হতে পারবে, WBJEE কেমন করে দিতে হয়, সবকিছু বলে দেওয়া রয়েছে। তো পেপার 1 তোমাদের ম্যাথামেটিক্স হয়, সেটা 2 ঘন্টা পরীক্ষা হয় 11টা থেকে 1টা পর্যন্ত। তারপরে 1 ঘন্টা একটা রিসেশন বা টিফিন থাকে। তারপরে তোমাদের পেপার 2 হয় ইউনিভার্সাল পেপার, ফিজিক্স এবং কেমিস্ট্রি একটা পেপারেই থাকে, সেটা হয় 2 ঘন্টা, 2টো থেকে 4টে পর্যন্ত। রেজাল্ট কবে পাবলিশড হবে সেই ডেটটা এখনো পর্যন্ত দেয়া নেই, কিন্তু রেজাল্ট মোটামুটি পাবলিশড হয় পরীক্ষা হওয়ার 20 থেকে 22 দিনের মাথায়। কোনো সময় কিন্তু 1 মাসও সময় লেগে যেতে পারে। তো আমরা ধরে নিতে পারি মে মাসে একদম শেষের দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে, বা জুনের শুরুতে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। এরপরে যদি আমরা ফিসটা দেখে নিই, দেখো জেনারেল ক্যাটাগরির মেল, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যারা তোমরা ছেলেরা আছো তাদের জন্য কত টাকা? 500 টাকা। জেনারেল ক্যাটাগরির মেয়েদের জন্য কত টাকা? 400 টাকা। এবং জেনারেল ক্যাটাগরির যারা থার্ড জেন্ডার তাদের জন্য কত টাকা? 300 টাকা। যদি আমরা এবার রিজার্ভ ক্যান্ডিডেটদের চলে আসি, SC, ST, OBCA, OBCB, EWS, PWD এবং TFW। এই পার্টিকুলার জিনিসটা কি? এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে টিউশন ফি ওয়েভার স্কিম। ঠিক আছে, টিউশন ফি ওয়েভার স্কিম। এটা যে সমস্ত ক্যান্ডিডেটদের ফ্যামিলি ইনকাম সার্টেন একটা লিমিটের কম, ফ্যামিলি ইনকাম একটা সার্টেন লিমিট পর্যন্ত, তারা এই TWর আন্ডারে পড়ে। এই TWর আন্ডারে যারা পড়বে বা TW যারা ইএস করবে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের টিউশন ফিটা সরকার দিয়ে দেবে, বাকি টাকাটা কলেজে তাদের দিতে হবে। এবার তাদের ক্ষেত্রে দেখো, মেলদের জন্য কত? 400 টাকা, ফিমেলদের জন্য 300 টাকা এবং থার্ড জেন্ডারদের জন্য 200 টাকা। অর্থাৎ রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য জেনারেলদের থেকে সমস্ত স্টেপেই আমরা 100 টাকা করে কম দেখতে পাচ্ছি। কত টাকা করে কম? 100 টাকা করে কম। এটা তোমাদের ফিজ। এরপরে প্রসিডিওর কি আছে? ফর্ম ফিল আপের প্রসিডিওর, এটা হচ্ছে ফর্ম ফিল আপ প্রসিডিওর। তো ফর্ম ফিল আপ অবশ্যই করে তোমরা কিন্তু সাইবার ক্যাফে থেকেই করবে। তার কারণ এই পরীক্ষাটা বছরে একবার করে হয়। কোনো ভুল হয়ে গেলে, ফোন থেকে করতে গেলে কোনো ভুল হয়ে গেলে আর কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করবে। তাহলে সব থেকে প্রথম তোমার কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের জন্য তোমার কি কি প্রয়োজন?
নিজের নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ, তোমার নাম্বার, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর ইমেল আইডি। তো পার্টিকুলার এই রেজিস্ট্রেশনের জায়গাটায় তোমার যে ডকুমেন্টসটা প্রয়োজন হচ্ছে সেই ডকুমেন্টসটা সেটা হচ্ছে মোবাইলটা। তোমার লাগবে হচ্ছে মোবাইল প্লাস ইমেল আইডি, বাকিগুলো তুমি জানো। এই মোবাইলে তোমার ওটিপি যাবে, তাই মোবাইলটা নিয়ে যেতে হবে, শুধু মোবাইল নাম্বার মনে করে গেলে হবে না। এরপরে এগুলো সবই তোমাদের কি করতে হবে, কেয়ারফুলি করতে হবে। কেন কেয়ারফুলি করতে হবে? তোমার নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ এবং ডোমিসাইল, অর্থাৎ তুমি ডাব্লিউবি না নন ডাব্লিউবি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না, এগুলো চেঞ্জ করা যায় না। কারেকশন পিরিয়ড দেয় ঠিক কথা, কারেকশন পিরিয়ডে এই পার্টিকুলার ক্রেডেনশিয়াল বা ডিটেলসগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ডোমিসাইল তুমি চেঞ্জ করতে পারবে না। এরপর তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেই তুমি নিজের মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, করে সাবমিট করলেই তোমার সামনে কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। রেজিস্ট্রেশনটা হয়ে গেলেই তোমরা তোমার রেজিস্টার যে ফোন নাম্বার দিয়েছো, রেজিস্টার যে ফোন নাম্বার প্লাস তোমার ইমেল আইডি, রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডি দিয়েছিলে সেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি পেয়ে যাবে, তার সাথে সাথে তোমার পাসওয়ার্ডটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এবার সেটা দিয়ে তোমাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হবে, তোমার ডোমিসাইল সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি তুমি জেনারেল নাকি রিজার্ভ ক্যাটাগরি তোমার যেটা থাকবে সেটা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্ট্যাটাস, টিডাব্লিউএ স্ট্যাটাস, ইনকাম ক্যাটাগরি, রিলিজিয়ান, ন্যাশনালিটি, একাডেমিক ডিটেলস, এগুলো তোমাকে ফিল করতে হবে। তারপরে তোমাকে জোন চুজ করতে হবে, এক্সামিনেশন জোন চুজ করতে হবে, সেখানে তুমি পেয়ে যাবে এক্সামিনেশন জোন, তুমি কোথায় দিতে চাইছো পরীক্ষা সেগুলো তুমি পেয়ে যাচ্ছ। এরপরে তোমাকে ইমেজ আপলোড করতে হবে। ইমেজের মধ্যে তোমার কি থাকতে হবে, তোমার রিসেন্ট ফটোগ্রাফ থাকতে হবে, ফটো প্লাস তোমার ইমেজ, সরি সিগনেচার, ফটোর সাথে তোমার কি থাকতে হবে, সিগনেচার থাকতে হবে। তার কিন্তু একটা নির্দিষ্ট কেবি বলা আছে, ফটোগ্রাফ এটা, সিগনেচার এটা, এর একসাথে তোমাদের আপলোড করে দিতে হবে। ফটোগ্রাফটা চেষ্টা করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করার, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তার মানে এই নয় যে তোমার সাদা কালো ফটো বলা হচ্ছে, ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে দেখো এই কারেকশনের ব্যাপারটা, কারেকশন তুমি সবই করতে পারবে, কিন্তু কি কি করতে পারবে না, নাম, তোমার নাম, বাবার নাম, মার নাম, ডোমিসাইল এবং ডেট অফ বার্থ তুমি কিন্তু কারেকশন করতে পারবে না। ঠিক আছে, এই কারেকশন পিরিয়ডের মধ্যে তুমি যদি এগুলো না করে ফেলো তাহলে কিন্তু তোমার সেই কারেকশন ভুলগুলো ভুলই থেকে যাবে। খুব তাড়াতাড়ি এই চ্যানেলেই তোমরা WBJEE 25-এর মক টেস্ট সিরিজ পেতে চলেছ, মক টেস্ট সিরিজ। ঠিক আছে, ফ্রিতে, যদি ভিডিও চাও ফ্রিতে, যদি মক টেস্ট সিরিজ তোমরা কিনতে চাও, মক টেস্ট সিরিজ তোমরা যদি কিনতে চাও তাহলে তোমাকে যোগাযোগ করতে হবে 7501656953 নাম্বার, এই নাম্বারে তোমাকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, যদি মক টেস্ট তোমরা কিনতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং প্রিপারেশনে সবার থেকে এগিয়ে থাকার জন্য।